মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। দাড়িওয়ালাছে দেখলে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তা আমি কি বলি জানেন, যেই মেয়ের দাড়িওয়ালা যুবক পছন্দ না তার মতো মেয়ের জন্য কখনো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হয় না। তার মতো মেয়ের জন্য আমার পক্ষ থেকে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কারো কাছে না। সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? প্রিয় ভাইরা, মাঝে যে আমি রাগ করলাম এটার জন্য আমি মাফ চাচ্ছি সবার কাছে। বিশ্বাস করেন, আমার পুরো 3.5 বছর 4 বছর প্রোগ্রাম করছি, এরকম আমার সাথে জীবনেও হয়নি। আপনারা হয়তো আমাকে চেনেন যারা, ফেসবুকে জীবন এরকম ভিডিও পাবেন না আপনারা। এটার জন্য আমি নিজেও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের প্রোগ্রামে বেশিরভাগ যুবকরা আসে এবং এদের বেশিরভাগ শিক্ষিত হয়, বেশিরভাগ স্মার্ট হয়। এরা যখন দেখে যে পরিবেশ খারাপ, এরা পরে গিয়ে স্কুলে বদনাম করে, কলেজে বদনাম করে যে তাফসির মাহফিলে পরিবেশ ভালো পাওয়া যায় না। তো আমি চেয়েছি পরিবেশ ঠিকঠাক থাক। তবে আমি নিজেও একজন হাফেজি মাদ্রাসার ছাত্র। আমার বাবা রাজশাহীতে বিশাল বড় মাদ্রাসা আছে, বিশাল বড় মাদ্রাসা, তিনি একজন প্রিন্সিপাল। সেই মাদ্রাসার কয়েকশো ছাত্র। এই যে মাইকম্যান যিনি আছেন, মাইকম্যান অপারেটরের যিনি ওনার, উনি আর বাপকে খুব ভালো করে চেনেন। তো আমি তো মাদ্রাসার বিপক্ষে নয়, আমি চাই কালেকশন 1 লাখ কেন 10 লাখ হোক। আমরা সবাই চাই কি চাই না? আরে আমি দাঁড়ান, আমি দিচ্ছি, সমস্যা নো প্রবলেম, আমার কাছে যা আছে আমি দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমার মানি ব্যাগে যা নিয়ে আসলাম সব দিয়ে দিলাম, ধরেন যা আসছে। আমি বেশি নিয়ে আসি না, জানলে আরো বেশি করে নিয়ে আসতাম। আচ্ছা আরও আছে, এটাও রাখেন, ধরেন যা আছে খারাপ না, আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও ধরেন, আমি রাখলাম 25 টাকা, 100 টাকার মতো রাখলাম, কারণ চাটা খাওয়া লাগবে তো রাস্তায় নাকি। প্রিয় ভাইরা, আমরা এগুলোর বিপক্ষে নই। আরে ভাই, আপনারা আসবেন, আপনারা আমাকেও দেখবেন, ওয়াজও শুনবেন, মাঝখানে মাদ্রাসা লাভ হবে, এটা আমরা চাই কি চাই না? এই স্বার্থ দেখতে হবে তো আপনাদেরকে, মাইনাস করলে হবে না। তবে মাথায় রাখতে হবে, কালেকশনের পূর্বে ওয়াজটা আরও বেশি দামি। আপনি কালেকশন করবেন আর মানুষ মন ভরে ওয়াজ শুনবে না, এরা বদদুয়া দিয়ে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের যারা দান করেছে, আল্লাহ দানে আরো বরকত দান করুক, পড়ে সবাই আমিন। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কবরে হবে, ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম কি? আমরা বলবো সবাই। আরে আমরা তো বিশ্বাস করি দেশ সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন? আমাদের কলিজার টুকরা মানুষ ছিলেন তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নাসিব করুক, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আগের মাহফিলে আপনারা খেয়াল করেছেন কিনা, ওয়াইজ যিনি লেকচারার, এই দেখেন উনি ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, পাত নেতা ডান দিক থেকে উঠে এসে, তো কোনো বাপের বেটা আজকে থাকলে আসে, আসে, আমাকে লাগবে না, মুরব্বী লাগবে না, পুলিশ লাগবে না, যুবকরা আপনার পিঠের চাম রাখতেও বাকি লাগবে না। আল্লামা সাইদি হুজুর মাঝে মাঝে একটা কথা বলতেন, যেটা আমার এখানে গিয়ে টাচ করেছে, এখানে লাগছে আমার একদম। উনি বলতেন যে হক কথা বললে আমাদেরকে কয়েকটা গালি দেওয়া হয়। 1 নাম্বার জঙ্গিবাদ, 2 নাম্বার মৌলবাদ। আচ্ছা, মৌলবাদ শব্দের কথা উনি বলতেন যে মৌলবাদ বললে আমি সাইদি রাগ করি না, আমি খুশি হই। আমি বললাম কি ব্যাপার হুজুরের তো রাগ করা দরকার, খুশি হন কেন? পরে উনি ব্যাখ্যা দিলেন যে এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। বাগমারার ভাইয়ারা, মৌল আসছে কি থেকে? এত আসতে কেন বাবা? মৌল আসছে কি থেকে? মূল থেকে। উনি বলতেন মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা তো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি করতে চাও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর